এই যে মহিলা ঢুকছে ও তো মরেকিন সিদ্দিকীর আত্মীয় না, এটা আপনার আমার আত্মীয়, যারা ঢুকাচ্ছে তাদের দোষ, এটা মুজিদুজ্জামান হুজুরের দোষ না। ইসাল সাহেবকে বদনাম করতে চাইছে তারা, আসলে তারা বদনামটা ইসাল সাহেবকে করছে না, তারা নিজেকে করছে। কারণ পুরো দরবার শরীফ ছাড়া পশ্চিমবাংলা তথা পূর্ব ভারত যে অচল তা প্রমাণ করেছে। বাস ভাইজানকে দেখুন, ওখানে নলেজ সিটিতে কাজ করছে, তার পাশে আমার ধনপুতা মাদ্রাসা, কীভাবে মানুষ খাচ্ছে দেখুন। প্রতি বছরের নাই এবছরেও আল্লাহ শকর, আল্লাহ রহমত, আমরা দ্বিতীয় দিন পেয়েছি, আল্লাহ হায়াতে রেখেছেন, আমরা উপভোগ করছি, বরকত হাসিল করছি। আজকে এই দিনটা, দ্বিতীয় দিনটা আমাদের কাছে একটু অন্যরকম বিষয়। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনটা আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ, কারণ আমরা শুনেছি এই ফুরফুরার রাস্তায়, ফুরফুরার অলিতে গলিতে আজকে এই 3 দিন আল্লাহর অলিদের রাস্তা, আল্লাহর মাহবুব বান্দাদের এই রাস্তায় চলাফেরা হয়। সেই রাস্তায় আজকে এখানে এসেছি, আমরা দিনটা পার করছি। যে মানুষের দেখেন, মানুষ ফুরফুরা শরীফ দেখে না, মানুষের লোকজন চাপ দেখে না, তারপরেও বলতে হয় লক্ষ লক্ষ মানুষ, তার হিসাব অগুন্তি। আজকের দিনটা এত সুন্দর লাগছে যে মানে ফুরফুরা দরবার শরীফ ছাড়া পশ্চিমবাংলা তথা পূর্ব ভারত যে অচল তা প্রমাণ করেছে। যে ফুরফুরা দরবার শরীফ হোসেন সিদ্দিকী সহ পীর কুতুবউদ্দিন সিদ্দিকী, পীর ওমর সিদ্দিকী হুজুর, পীর ইসমাইল সিদ্দিকী হুজুর, সিকবাতুল্লাহ হুজুর, ইনারা যে নির্দেশনা দিয়েছেন মুরব্বী হয়ে, তা মানুষ অক্ষরে অক্ষরে পালন করছে, তা আমরা দেখতে পাচ্ছি। বিশেষত লোক চেষ্টা করে ফুরফুরা ইসাল সাহেবটাকে কেন্দ্র করে মানুষ বোঝাতে যায় ওরা তো একটা ব্যবসা ধরেছে। আমি আজকে এই মেসেজের আপনাদের এই মিডিয়া দ্বারাই বলতে পারি যে ফুরফুরা এমন একটা দরবার, এমন একটা মারকাজ, এমন একটা স্থান, সুন্নিয়াতের এমন একটা স্তম্ভ, যে স্তম্ভের দ্বারাই যে কোনো প্রান্তে চলে যাক সেখানে মাথা উঁচু করে বলতে পারবে আমরা সিলসিলায়ে মুজিদুজ্জামানের অনুসারী। আজ যারা বলছে ফুরফুরা শরীফ কী করেছে, আজ বর্তমান জামানায় এসে, বর্তমান সময় এসে এমন একটা প্রান্ত দেখতে পাচ্ছি না যেখানে ফুরফুরা সিলসিলার অনুসারী, অনুকরণকারী তাদের দ্বারাই, ফুরফুরার মুরিদ দ্বারাই সেখানে প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আল্লাহ শকর, আল্লাহর রহমত, আমার আব্বা হুজুর কেবলা একটা ধনপুতা হাফিজিয়া মাহাসা হজনে হাসিন মিশন মহিলাদের জন্য হোস্টেল বিভাগ খুলে, এবং পীরজাদা মুনতাকিম সিদ্দিকী ভাইজান মেডিকেল ক্যাম্প রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট খুলে, এবং আমার বড় ভাইজান সিদ্দিকিয়া আপনার ফ্যান পেজ খুলে যেভাবে মানুষকে খাওয়া দাওয়া থেকে সর্বদিকে পরিষেবা দিচ্ছে, যা মুজিদুজ্জামান হুজুরের লক্ষ্য ছিল, সেটা করে যাচ্ছে। আপনি বলবেন ভাইজান কেন আপনার আলাদাভাবে নাম দিলেন? ভাইজান বর্তমান সময়ে যদি আমাদের স্টাইলটা যদি আলাদাভাবে না করি তাহলে আমরা ওই ভিড়ে এঁকে যাব, মানে ভিড়ে আটকে যাব, ভিড়ে আমাদেরকে কেউ চিনতে পারবে না। তাই আমাদের মুজিদুজ্জামান হুজুরকে লক্ষ্য করে একটা আলাদা নাম দিয়ে করেছি, কিন্তু লক্ষ্য হচ্ছে ওইটাই, তাহফুজে দিন, খেদমতে খালুবুল বাতান, কাজ করে যাচ্ছি। আব্বাস ভাইজানকে দেখুন, ওখানে নলেজ সিটিতে কাজ করছে, তার পাশে আমার ধনপুতা মাদ্রাসা, কীভাবে মানুষ খাচ্ছে দেখুন। ওখানে চলে যান তোহা চাচা জানের ওখানে, তার পাশেই মাশাআল্লাহ মেডিকেল ক্যাম্প চলছে। এই যে খেদমাত, এটা আপনি কোথায় পাবেন না। এখানে সরকারি হেল্প কিছুটা আছে, তার সঙ্গে সঙ্গে পুরোটাই পীর সাহেব এবং পীরজাদাদের সহযোগিতাই করা হচ্ছে, ঠিক আছে। তারপরে এই যে ডাক্তারবাবুগুলো এসছেন, আপনারা দেখছেন এই যে পিছনে ব্যানার আছে, এই যে আমাদের সংগঠনের তরফ থেকে ব্যবস্থাপনা করা হয়েছে ওয়েলফেয়ার রাইজিং ট্রাস্ট, আর এর সঙ্গে আপনার ডাক্তারবাবুরা এসছেন এই যে কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোম উলুবেড়িয়াতে আছে, সেখান থেকে যে ডাক্তারবাবুদেরকে পাঠানো হয়েছে, এনারা যথেষ্ট পরিমাণে আমাদেরকে হেল্প করছে, রুগীদের ট্রিটমেন্ট করছে, প্রচুর মানুষের সমাগম, আপনারা দেখছেন পেশেন্ট আসছে, তাদেরকে সহযোগিতা করছে, শুধু একবেলা নয়, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এনারা ট্রিটমেন্ট করছেন। এবছর আমরা এসেছি, ঠিক আছে, এই 21-22-23 ফাল্গুন, আজকে হচ্ছে দ্বিতীয় দিন, ঠিক আছে। হাজার হাজার মানুষ এসেছে, ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে, তার সঙ্গে আমাদের এই রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট, তার সঙ্গে কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোম যুক্ত আছে। ওই যে ইসালের স্বভাবে 3 দিন ওখানে যে হাঁড়ি, একটা টাইম হাঁড়িগুলো রেস্ট পাচ্ছে না, আমি নিজে তো জানি, দেখি, আপনারা এসে দেখুন ফুরফুরা দরবার শরীফের হাঁড়ি কীভাবে খেদমত করছে, মানুষকে কীভাবে তাদের খাদ্য জুগিয়ে দিচ্ছে, কি বরকত, আল্লাহু আকবার। মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে কিভাবে সেইখানে দান করছে,
যে মুজিদুজ্জামান হুজুরের আওলাদরা আমরা 20,000 30,000 টাকা দিয়ে এদেরকে এখানে সীমা করে দেবো না। আমাদের সর্বকিছু যতটুকু হালাল হবে ওখানে দিয়ে আসি, খেদমত হবে। তাই প্রত্যেকটা গ্রামবাসী সহ স্থান যেখান থেকে এখানে আসছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। যারা এই সবটাকে নষ্ট করছে তাদের হেদায়েতের দোয়া চাইছি। কারণ এই জলসায় এই বছর আমি খবর পেয়েছি মহিলারা আসছে, যেটা আমাদের কাছে খুবই খারাপ। এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা, ডোমজিল লাইনে যেভাবে পুলিশ আটকে দিচ্ছে, এবং সম্ভবত শুনলাম এয়ারপোর্ট থানা যেভাবে আমাদের আসামের মেহমানগুলোকে গাড়ির কাগজপত্র রেখে, খুবই দুঃখ লাগে। আমি দোয়া চাই পিজাদা তহসিদ্দিক শাহজাহান হুজুরের জন্য, যিনি অত্যন্ত লড়াই দিয়ে আমাদের মেহমানদের খেদমত করছে। ওনার জন্য দোয়া কামনা করি, আল্লাহ ওনার হায়াতে তো ইবাদিক। দেখেন এই সবটাকে যারা বানচাল করছে তাদের একটা লক্ষ্য যে নিজে স্বার্থ চরিতার্থ, মানে নিজের কিছু করব। আসলে মুজিদুজ্জামান হুজুরকে তারা নষ্ট করছে। এই সবটা আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, এই দোয়াই প্রার্থনা করছি। আর সর্বশেষ আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এই যে আসছেন, দেখছেন, এই যে সব কিছু দেখাচ্ছেন মানুষকে, যে ফুরফুরা শরীফ সেরেক বেদাত মুক্ত দরবার, যে হক্কানি দরবার, 1400 বছর পরেও 1500 বছর পর 2024 সালে এসেও যে সুন্নিয়াতের যে খেদমত করা, আহলে সুন্নাতুল জামাতের যে একটা বিরাট একটা মানে মারকাজ, যা হানাফি মাযহাবের কেন্দ্রবিন্দু, তো তা আজকে ফুরফুরা দরবারকে তুলে ধরার জন্য আপনাদেরকে বিশেষভাবে আমার মন থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রথম আমি যে দরবার থেকে বিলং করি সেটা হচ্ছে মধ্যম পন্থা। আমার আব্বা হুজুর কেবলা না বাড়াবাড়ি করেন, না ছাড়াছাড়ি। একটা জিনিস আমি মাথায় ঢুকিয়ে নিয়েছি, আপনাদেরকেও বলবো, যখন প্রশ্ন উঠেছে পারিবারিক বিষয়ে কোনো কথা বলি না, যে সর্বোপরি ওসিয়াতনামাকে আমাদের জীবনে লালিত করে নিতে হবে। ওসিয়াতনামা যদি আমরা সর্বসময় মাথায় রাখি, চলার সময় রাখি, আমাদের জন্য আর কিছু আসে না। আর দ্বিতীয় যে কথা হচ্ছে, ওসিয়াতের পরে যে আমাদের হুজুর কেবলাদের মুখের বাণী, যে ফিতনা থেকে দূরে থাকো, আল গীবাত আসাদুল মিনাল জিনা। যখন দেখছো গীবাত হচ্ছে সেখান থেকে দূরে আসো, নাহলে জেনার গুনার অন্তর্ভুক্ত হতে হবে। তো সেই আদর্শ দিয়ে বলতে পারি, ওনারা ওনাদের স্থান থেকে ওনাদেরকে যেভাবে ওনাদের আইটি সেল চালাচ্ছে, ওনাদের পিএরা চালাচ্ছে, তারা সেইভাবে চলছে। ওনাদের প্রোটোকল যেভাবে চালাচ্ছে সেভাবে চালাচ্ছে। আমার প্রোটোকল সব আলেম আছে, আমার আশেপাশে সব আলেমের মতো চালাবে। জাহেলদেরকে জাহেল চালাবে, আলেমদের আলেম চালাবে। নেতা মানুষ চালাবে। ওনার সংগঠন করে, ওনাদের এনজিও আছে, এনজিও যেভাবে চালায়, যেরকম প্রোটোকল বলে, ওনাদের অনেক সিস্টেম রয়েছে। মিডিয়ার খোরাক করে দিতে হয়, মানে ওনারা চাচ্ছেন না যেটা মানে কোনো রকম খারাপ মেসেজ যাক, কিন্তু মিডিয়ার কিছু অংশ তাদেরকে বদনাম করার জন্য একটা খোরাক হুজুর এই কথাটা বলুন ইত্যাদি বলিয়ে নেয়। ওনারা কিছু সময় মোহাব্বতে বলেও ফেলে, তো ওনারা গভীর চিন্তা করে না হয়তো, সেই জন্য অনেক ফেতনা হয়। তবে ইনশাল্লাহ আগামী দিন যেটা দেখি তারা পরিবর্তন হবে। ফেতনামূলক বয়ান আমি অনেক জায়গায় শুনেছি, যে ওনারাই বলেছেন যে কাটিং করে ভিডিও ছাড়বেন না, আমি শুনেছি। তাই একটা মেসেজ দেবো যে তানাদের যে কথাগুলো আছে ভালো কথা তারা নেবেন, ফেতনা থেকে বাঁচবেন। মোট কথা মুজিদুজ্জামান হুজুরের যে নীতি আদর্শ তার ওপরে চলবে, তাতে আহলে সুন্নাতুল জামাত হানাফি মাযহাবের ওপর আপনারা কায়েম থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কাছে খবর এসেছে, কেউ বলছে 139 বছরের ইসালে সাহেব, কেউ বলছে শুধু 99 বছরের ইসালে সাহেব, কেউ বলছে 300 বছরের ইসালে সাহেব, এরকম নাকি মিডিয়ায় শিখিয়ে দিচ্ছে বলছে। দেখেন, মানুষ আর বোকা নেই, মানুষকে বোকা রাখার মতো আর জায়গা নেই। মানুষ এখন চোখ খুলে গেছে। ডিজিটাল যুগে আমরা আমাদের ফুরফুরা হুজুররা মানুষকে চোখ খুলিয়ে দিয়েছি। সৎ হক কথা যে বলবে তার কাছে লোক যাবে। তো মিডিয়াকে যারা ওরকম দিয়ে ফুরফুরা শেষরি সালে সবকে বদনাম করতে চাইছে, আসলে মিডিয়া যা আছে, দেখেন জাতটান একটা থাকে, মূর্খের কাজ মূর্খমি করা, শিক্ষিতর কাজ করা। যে দেখেন মিডিয়ার মধ্যেও ভালো মন্দ রয়েছে, একটা হচ্ছে গদি মিডিয়া, একটা হচ্ছে হাক্কানি মিডিয়া। আমরা তাদেরকেই ভালোবাসি যারা আপনার মতো হক কথা তুলে ধরে, সত্য কথা তুলে ধরে। যারা এই ইসাল সাহেবকে বদনাম করতে চাইছে, তারা আসলে বদনামটা ইসাল সাহেবকে করছে না, তারা নিজেকে করছে। কারণ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের বাইরে আমি মুয়াররিখিন যদি চলি, তাহলে সেটা আমার দোষ, দাদা হুজুরের দোষ না। ইসাল সাহেবের যে চারিদিকে চাঁদা তুলে বেড়াচ্ছে, এই যে মহিলা ঢুকছে, ও তো মুয়াররিখিন সিদ্দিকীর আত্মীয় না, এটা আপনার আমার আত্মীয়। যারা ঢুকাচ্ছে তাদের দোষ, এটা মুজিদুজ্জামান হুজুরের দোষ না।
মিডিয়া যে প্রচার করছে, মিডিয়া আসলে তার খোরাক তৈরি করে নিচ্ছে ভিউ হওয়ার জন্য। তার ডলার আসবে, ওই গুগল থেকে যে ডলার দেবে, কী সব মানি ট্রানজ্যাকশানের সব ব্যাপার আছে, ওখান থেকে আসার জন্য তারা সেগুলো ব্যবহার করছে। তারা এই যে করছে তাদের জন্য নিন্দা জানায় এবং হেদায়তের দোয়া করি, আল্লাহ যেন তাকে হেদায়ত করুক। ফুরফুরা শরীফ হক দরবারকে যেন তারা সত্যভাবে তুলে ধরতে পারে, আশা রাখবো ইনশাল্লাহ। এখানে সরকারি হেল্প কিছুটা আছে, তার সঙ্গে সঙ্গে পুরোটাই পীর সাহেব এবং পীরজাদাদের সহযোগিতাই করা হচ্ছে, ঠিক আছে। তারপরে এই যে ডাক্তারবাবুগুলো এসছেন, আপনারা দেখছেন এই যে পিছনে ব্যানার আছে, এই যে আমাদের সংগঠনের তরফ থেকে ব্যবস্থাপনা করা হয়েছে ওয়েলফেয়ার রাইজিং ট্রাস্ট। আর এর সঙ্গে আপনার ডাক্তারবাবুরা এসছেন, এই যে কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোম উলুবেড়িয়াতে আছে, সেখান থেকে যে ডাক্তারবাবুদেরকে পাঠানো হয়েছে। এনারা যথেষ্ট পরিমাণে আমাদেরকে হেল্প করছে, রুগীদের ট্রিটমেন্ট করছে। প্রচুর মানুষের সমাগম, আপনারা দেখছেন পেশেন্ট আসছে, তাদেরকে সহযোগিতা করছে। শুধু একবেলা নয়, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এনারা ট্রিটমেন্ট করছেন। কি মেডিসিন আছে এখানে? এখানে সর্বপ্রকার মেডিসিনই আছে, সমস্ত অক্সিজেন, গ্যাস, সমস্ত ব্যবস্থা আছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, স্যালাইনের ব্যবস্থা আছে, বেডের ব্যবস্থা আছে, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। না, এবছর আমরা এসেছি, ঠিক আছে। এই 21, 22, 23 ফাল্গুন এর আজকে হচ্ছে দ্বিতীয় দিন, ঠিক আছে। হাজার হাজার মানুষ এসেছে, ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। তার সঙ্গে আমাদের এই রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট, তার সঙ্গে কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোম যুক্ত আছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী আমরা চলছে। এর আগেও আসা হয়েছে, এবারও দেখছি প্রচুর মানুষের ভিড় হয়েছে। কালকেও যেমন ভিড় ছিল, আজকেও প্রচুর ভিড় হয়েছে। আগামী দিন লাস্ট দিন, শেষ দিনও প্রচুর মানুষ আসছে, ঠিক আছে। মোটামুটি যাবতীয় যা ওষুধপালা আছে আমাদের প্রাথমিক চিকিৎসালয়ে সবই রাখা আছে আমাদের কাছে। তার সঙ্গে সেলাইন পানি, অ্যাম্বুলেন্স, কোনো মানুষ যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় তার জন্য আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা রেডি করে রেখেছি। বেশি উদ্যোগ আমাদের নার্সিংহোম থেকে এসেছিলাম। উলুবেড়িয়া কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোম থেকে এসেছি। আমার নাম প্রীতম রায়।